नमस्कार बंधुरा आमी अर्क राय आमार यूट्यूब चैनल दैबानी चैनलटी अवश्य लाइक शेयर एवं सबस्क्राइब करुन पाशे थाका बेल आइकनटी अन करे दिन जाते सबार प्रथमे बाड़ीते बसे आपनि ज्योतिष संक्रांत जे कोनो समस्यार प्रतिकार बा समाधान जानते पारेन। आजके बोलते चलेछि मंगलेर महादशा एवं मंगल सह 9टा ग्रहेर अंतर्दशा मंगलेर महादशाय किरम फल आपनादेर देबे। ताई चलुन जाना जाक ताहले मंगलेर सम्पूर्ण महादशार विस्तारित आलोचना আমি এখানে করতে চলেছি সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও আমি করছি। তাই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মঙ্গলের মহাদশা আপনার জীবনের 7 বছর স্থায়ী হয়। মঙ্গল একটি জ্বলন্ত গ্রহ হিসাবে পরিচিত এবং বাকিদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক হিসাবে বিখ্যাত। তাই মঙ্গল মহাদশার সময় আপনি সব সময় থেকে একটু বেশি উদ্যমী বোধ করার জন্য প্রস্তুত হওয়া উচিত বা আপনি হবেন। পুরো সময়কালে আপনি খুব সাহসী বোধ করবেন। এছাড়াও স্বাধীনতার জন্য আত্মবিশ্বাস এবং প্রয়োজনীয়তার পরিমাণে একটি দুর্দান্ত বুদ্ধি বা বৃদ্ধি আপনার হবে। মঙ্গল অহং, খেলাধুলা এবং উচ্চ শক্তির প্রতিনিধিত্ব করে। এটি যুদ্ধের ঈশ্বর হিসাবে পরিচিত। তাই এই সময় আপনি এই ধরনের ক্ষেত্র বা কার্যকলাপে আগ্রহী হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। সমস্ত ভালো খেলোয়াড় বা সৈন্যদের কেরিয়ারের গুরুত্বপূর্ণ এবং ভালো পরিবর্তনের সময় একটি শক্তিশালী এবং ইতিবাচক মঙ্গল থাকবে। মঙ্গল একটি খুব শক্তিশালী গ্রহ, তাই আপনার পথে আসা যে কোনো সমস্যা মঙ্গল গ্রহের ভালো প্রভাবে নিয়ন্ত্রণ করা হবে। বিজয় সহজেই আপনার পথে আসবে। ইতিবাচক মঙ্গল মহাদশার প্রভাব: যখন মঙ্গল পূর্ণ আকারে থাকে আপনি প্রায় কিছু অর্জন করতে এবং প্রচুর পরিমাণে শক্তি অনুভব করবেন। আপনি আপনার পেশা একটি বিশাল সাফল্য হবে। আপনার অর্থ এবং সম্পদ দ্রুত বৃদ্ধি হবে। আপনার আত্মবিশ্বাসী এবং স্বাধীন আচরণের কারণে আপনার লোকেদের উপরে একটি আধিপত্য থাকবে এবং আপনার উপায়ে কাজ করা কোনো কঠিন হবে না। আপনার নেতৃত্বের ক্ষমতা অন্য স্পর্শ করবে। শক্তিশালী মঙ্গল মহাদশার অধীনে শারীরিক শক্তি একটি অতিরিক্ত সুবিধা। এই সবের সাথে সাথে আপনার আকাঙ্ক্ষাগুলি বৃদ্ধি পাবে, যা আপনাকে একজন অ্যাচিভার করে তুলবে। মঙ্গল মহাদশার সময় কর্মরত অবস্থায় আপনার শরীরের ব্যবহার বৃদ্ধি দেখা যাবে। যদি অসমাপ্ত প্রকল্প বা বিষয় থাকে তবে মঙ্গল গ্রহের মহাদশার প্রভাবে উচ্চাকাঙ্ক্ষার সাথে সেগুলি সম্পূর্ণ করা বা দেখাশোনা করা যেতে পারে। এটি সম্ভবত আপনার নিজের হাতের আপনার জীবনের কমান্ড নেওয়ার অনুভূতি থাকবে। সমস্ত শক্তি এবং একগুঁয়েতার কারণে রাগ বাউট বা ফুসকুড়ির আপনার বেরোতে পারে। আর মঙ্গল মহাদশার ক্ষেত্রে আপনার সমস্ত ক্ষতি এবং বিপদ থেকে রক্ষা করে। আপনি এই দশার সময় সবার মধ্যে সেরা পথ অনুসরণ করতে পারেন। নেতিবাচক মঙ্গল মহাদশার প্রভাব: উচ্চ সম্ভাবনা আছে যে যদি গ্রহটি ভুলভাবে স্থাপন করা হয় তবে উচ্চ ঝুঁকি গ্রহণের আচরণ আপনার মনোভাবের কারণে আপনি দুর্ঘটনা এবং আঘাতের প্রবণ হয়ে পড়েন। আপনার ন্যাটাল চার্টে একটি ভারী মঙ্গলের সময় ফুসকুড়ি খুব সাধারণ ব্যাপার। আপনার মধ্যে সামান্য ধৈর্য অবশিষ্ট থাকবে। আপনার জীবনে অনেক বাধার সৃষ্টি করতে পারে। নেতিবাচকভাবে আঘাত করার সময় মঙ্গল মহাদশা আপনাকে খুব অলস বোধ করাতে পারে আর আপনি বাইরে যাওয়ার এবং যে কোনো বহিরাঙ্গন কার্যকলাপে লিপ্ত হওয়ার সমস্ত আগ্রহ হারাবেন। কোনো কাজেই আপনার শেষ থেকে উৎসাহের স্ফুলিঙ্গ দেখতে পাবেন না। অনেক সময় ঘুমের প্যাটার্নের সমস্যা হবে এবং এর কারণে আপনি অস্থির বোধ করতে পারেন এবং প্রায়শই আতঙ্কিত বোধ করতে পারেন। এই মহাদশার সময় আপনাকে কিছু গুরুতর অস্ত্রোপচারও করতে হতে পারে। যেখানে একটু সাহসের প্রয়োজন হবে আপনি পিছিয়ে যাবেন, নিরাপদে থাকবেন। আপনার নিজের বা আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার কোনো মেরুদণ্ড থাকবে না। এটি মঙ্গল মহাদশার ইতিবাচক পর্যায়ে যে ফলাফলগুলি দেখতে পায় তার ঠিক বিপরীত ফলাফল আপনাকে দেবে। আপনার ভেতরে কোনো আত্মবিশ্বাস অবশিষ্ট থাকবে না। যা কিছু করা দরকার তার জন্য আপনাকে অন্যের ওপর নির্ভরশীল হতে হবে। যদি এমন কোনো একটি ক্ষেত্র থাকে যেখানে ম্যানুয়াল কাজের প্রয়োজন হয় আপনি আপনার কর্মজীবনে খুব কমই এগিয়ে যাবেন এবং দুর্বল পারফরমেন্সের কারণে অত্যন্ত চাপে পড়বেন। মঙ্গল মহাদশা অন্যান্য গ্রহের সাথে: মঙ্গল মহাদশার অধীনে মঙ্গল অন্তর্দশা আপনার জীবনের প্রায় প্রতিটি বাধার মধ্যে বিজয়ী করে তুলতে পারে। মঙ্গল মহাদশার সময় মানুষ আপনার খারাপ কিছু করতে পারবে না এবং পথ খুব সহজ হয়ে যাবে। আপনি জীবনে প্রতিটি ক্ষেত্রে ভালো করবেন, তা আপনার অর্থ পরিচালনা করা হোক বা আপনার কর্মজীবনের সিঁড়িতে এগিয়ে যাওয়া হোক। দাম্পত্য সম্ভাবনা খুব বেশি, কিন্তু নেতিবাচক মঙ্গল
মঙ্গল মহাদশার প্রভাব বিপজ্জনক, দুর্ঘটনা, সম্পত্তির ক্ষতি, দুর্বল কেরিয়ার এবং ব্যবসায় অত্যন্ত ধীরগতির বৃদ্ধি ঘটাতে পারে। সূর্য, বৃহস্পতি এবং চাঁদ অন্তর্দশার অধীনে বন্ধুত্বপূর্ণ। মঙ্গলের শাসক চিহ্ন মেষ এবং বৃশ্চিক, এটি মীন, ধনু, সিংহ এবং কর্কট রাশির সাথেও শক্তিশালী। এই দশায় এই হারোইরা অত্যন্ত উপকৃত হবেন। মকর এবং তুলা রাশি তাদের জীবনে নেতিবাচক প্রভাব দেখতে পাবে। যাই হোক, এটি একটি সাধারণ পদ্ধতি এবং এই প্রভাবগুলি অন্যান্য অনেক কারণের ওপর নির্ভরশীল। মঙ্গলের মহাদশায় সমস্ত গ্রহের অন্তর্দশা। যদিও ভবিষ্যদ্বাণী করার আগে নির্দিষ্ট চার্ট বিশ্লেষণ করতে হয়, আপনার মঙ্গল মহাদশা থাকাকালীন সমস্ত গ্রহের অন্তর্দশার প্রভাবের ওপর ভিত্তি করে সাধারণ একটা ভবিষ্যদ্বাণী আমি করতে চলেছি বা বলতে চলেছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক মঙ্গলের মহাদশায় 9টি গ্রহের অন্তর্দশা কোন জাতকের জন্য কি কি ফল নিয়ে আসতে পারে, যা আপনার পরবর্তী জীবনে কাজে লাগবে। মঙ্গলের মহাদশায় সূর্যের অন্তর্দশার প্রভাব। যখন মঙ্গল মহাদশার সাথে সূর্যের অন্তর্দশা হয় তখন জাতি তার কর্মক্ষেত্রে অনেক উন্নতি লাভ করে। বিশেষ করে ব্যক্তি যদি জমি সংক্রান্ত কিছু কাজ করে থাকেন তাহলে তিনি এর সুফল পান। এক্ষেত্রে মানুষ রাজনীতিতে যেতে চাইলে ভালো সুবিধা পেতে পারে। এই সময় ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি সফলতা পেতে পারেন। এর পাশাপাশি এই দশা মাঙ্গলিক কাজ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মঙ্গলের মহাদশায় চন্দ্রর অন্তর্দশার প্রভাব। চন্দ্রের অন্তর্দশা ও মঙ্গলের মহাদশা একত্রে চলে ধন সম্পদ ও নামযশ খ্যাতি বৃদ্ধি পায়। বিশেষ করে জমি সংক্রান্ত সুবিধা ভালো। এর সাথে মাঙ্গলিক কাজও করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র চন্দ্রকে মন এবং মায়ের সাথে একটি ভালো সম্পর্কের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই মায়ের সঙ্গে সম্পর্ক নিখুঁত থাকে এবং দেশীয়রা বা জাতক বা জাতিকারা মায়ের কাছ থেকে ভালো সহযোগিতা পায়। এই সময় কিছু বিদেশ সফরও হয় এবং মঙ্গল ও চন্দ্রের যোগকে লক্ষ্মী যোগও বলা হয়। যদি চার্টে মঙ্গল এবং চাঁদ একসাথে থাকে তবে এটি একটি শুভ যোগ বলে বিবেচিত হয়। এমন দশায় জাতক জাতিকা ধন সম্পদে সম্পূর্ণ হয়। মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশার প্রভাব। মঙ্গলের মহাদশা চলে বুধ অন্তর্দশায় থাকলে ব্যক্তি একটু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, যার কারণে মাঝে মাঝে তাকে ক্ষতির মুখে পড়তে হয়। এবং এই দশা সম্পর্কে একটি ভালো জিনিস হলো যে আমরা যদি মঙ্গল এবং বুধের মহাদশায় মনকে ব্যবহার করে খুব বুদ্ধিমানের সাথে কাজ করি তাহলে তবে তার ভালো উপকারও পাওয়া যায়। মঙ্গল শক্তির চিহ্ন, শক্তি এবং শক্তির সূচক। বুধের সাথে জ্ঞানের গ্রহ, বুদ্ধিমত্তা এবং সাহসের সংমিশ্রণে স্থানীয় বা জাতক জাতিকার প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। মঙ্গল গ্রহের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশার প্রভাব। যদি বৃহস্পতির অন্তর্দশার সাথে মঙ্গলের মহাদশা চলছে তবে এই সময় ব্যক্তিটি একটি চমৎকার সাড়া পায়। বিবাহের যোগ স্থানীয়দের জন্য গঠিত হয় এবং তিনি সন্তানের সাথে আশীর্বাদ করেন, কারণ বৃহস্পতি জ্ঞান এবং সৃষ্টির গ্রহ, অর্থাৎ বৃহস্পতিকে সন্তানের স্রষ্টা বলে মনে করা হয়। এমতাবস্থায় এই দুটি জিনিসই আমরা দারুণ উপকার পাই। মঙ্গল এবং বৃহস্পতির দশাও দেখা যায়। এই সময় যদি কোনো ব্যক্তি তার ক্ষেত্রে উন্নতি করতে চান তবে তার সময় তার সাথে রয়েছে। বিশেষ করে ব্যবসায় উন্নতি হয়। এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি শিক্ষার সাথে সম্পর্কিত কাজ করেন তবে তিনি এর সুফল পান। বর্তমানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলে তিনি সফলতাও অর্জন করতে পারেন। মঙ্গলের মহাদশায় শুক্রের অন্তর্দশার প্রভাব। যদি মঙ্গল গ্রহের মহাদশা চলছে এবং শুক্রের অন্তর্দশা থাকে তবে এই সময়টি বিশেষ করে জাতক বা জাতিকার জীবনে নতুন জীবনসঙ্গী পাওয়ার সুযোগ নিয়ে আসে। শুক্রের অন্তর্দশা তাহলে এই সময়টি বিশেষ করে দেশবাসীর যে বা জাতক বা জাতিকার জীবনে নতুন জীবনসঙ্গীর পাওয়ার সুযোগ খুব সুগম করে দেয়। এবং মঙ্গলের যে মাঙ্গলিক কাজের সাথে যুক্ত শুক্রের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে, তাই এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনাই খুব বেশি। কর্মক্ষেত্রেও ব্যক্তি ভালো সুবিধা পান। বিশেষ করে এই সময় ব্যক্তি যদি ফ্যাশন সম্পর্কিত কাজ করে থাকেন। মঙ্গল গ্রহ ভূমির সঙ্গে যুক্ত, তাই ভূমি থেকে ব্যক্তি ভালো উপকার পান। কেউ যদি তার নতুন বাড়ি তৈরি করতে চান তাহলে তিনি নিজের জমি কিনে বাড়ি তৈরি করতে পারেন। এতে অনেক মানসিক তৃপ্তি পাওয়া যায়। যদি ব্যক্তি তার জন্মস্থান থেকে দূরেও কিছু কাজ করতে চান তাহলে সেই ব্যক্তিও এই দশা থেকে উপকৃত হন।
মঙ্গল গ্রহের মহাদশায় শনির অন্তর্দশার প্রভাব। মঙ্গল গ্রহের মহাদশা শনির অন্তর্দশার সাথে একসাথে চলছে, এই সময় একজনকে খুব সতর্ক হওয়া উচিত, কারণ মঙ্গল এবং শনি উভয়কেই অশুভ গ্রহ বলে মনে করা হয়। যদি তারা একসাথে জন্মের তালিকায় থাকে বা তাদের দৃষ্টি সম্পর্কিত হয় তবে দুর্ঘটনা ঘটতে বাধ্য। এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মঙ্গল শনির যুগে কখনো কখনো প্রাণহানিও ঘটে। মঙ্গলের মহাদশার সাথে শনির অন্তর্দশাও দেখায় যে এই সময় আপনার উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। অফিসে কর্মক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। শত্রুরা আধিপত্য বিস্তার করতে পারে বলে স্থানীয় জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। রাহুর অন্তর্দশার সাথে মঙ্গলের মহাদশার সময়কে ক্ষতিকারক কারণ হিসাবে বিবেচনা করা হয়। রাহুর অন্তর্দশায় মঙ্গলের মহাদশায় কী রকম চলবে সেটা এবারে আলোচনা করতে চলেছি। উল্লেখযোগ্যভাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ঝুঁকি বেড়ে যায়। এটি অজানা রোগ দেখা দেয়। এই সময়ে দেখা যায় রাহু ব্যক্তিকে ঘৃণা করে। অনেক সময় এমনও দেখা গেছে যে এতে জাতক বা জাতিকের আইনের দিক দিয়ে সমস্যা হয়, কারাদণ্ডের সম্ভাবনাও থাকে। এই সময় আইনি বিষয় নিয়ে মামলার সংখ্যা অনেক বেশি হয়, কিছু ফাটল বা ঘরোয়া সমস্যাও দেখা যায়। এবার বলতে চলেছি কেতু এবং মঙ্গলের মহাদশায় কেতুর অন্তর্দশা নিয়ে। যদি মঙ্গল গ্রহের মহাদশা চলছে এবং কেতুর অন্তর্দশায় থাকে তবে মঙ্গলের সময় অবস্থান অনুযায়ী ফল দেয়। যদি চার্টে মঙ্গল একটি যৌগিক গ্রহ হয় এবং ভালো ফল প্রদান করে তবে কেতুর সাথে এই ব্যক্তিকেও শুভ ফল দেয়। কিন্তু মঙ্গল যদি চার্টে ক্ষতিকারক গ্রহ হয় তাহলে সমস্যা 4 গুণ বেড়ে যায় এবং খুব সতর্কভাবে তাকে চলতে হবে।